আসসালামু আলাইকুম। যারা ইউটিউবে কাজ করতে চান, তাদের অবশ্যই জেনে রাখা উচিত ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও কী এবং ইউটিউব স্টুডিও কীভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে? এবং আপনি যদি ইউটিউব প্রফেশনালি কাজ করেন, তো সেক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ওয়াইটি বা ইউটিউব স্টুডিওটি ব্যবহার। আর ওয়াইটি স্টুডিও দিয়ে আপনি আপনার চ্যানেলের ধরেন আপনি ইউটিউবে আপনি কোনো একটি ভিডিও আপলোড করলেন, ইউটিউব যে অ্যাপসটি সচরাচর আমরা যে অ্যাপসটি ইউজ করি, সেই অ্যাপসে দেখা যায় আপনি কোনো একটি ভিডিও আপলোড করলেন, কিন্তু সেখানে আপনি থাম্বনেলটা ব্যবহার করতে পারলেন না। তো সেক্ষেত্রে আপনি ওয়াইটি স্টুডিও থেকে আপনি সেই থাম্বনেলটা সেটিং করতে পারবেন এবং আপনার চ্যানেলের বিস্তারিত আপনার ওয়াচ টাইম, ভিউ এবং সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। চলুন আমি আমার একটা ডেমো অ্যাকাউন্টে নিয়ে যাই। আসলে এই অ্যাকাউন্টটা আমি নর্মালি চালাই না, জাস্ট আপনাদের কোনো ইউটিউব রিলেটেড কোনো যদি ভিডিও থাকে ওটা স্ক্রিনশট দিয়ে করার জন্য বা রেকর্ড করার জন্য আমি ওই আমার ওই চ্যানেলটি ইউজ করে থাকি, মূল চ্যানেলটি ইউজ করি না। তো চলুন দেখা যাক। আপনি আবার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও। এটা পরে ইনস্টল করাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আগে আপনার এর কার্যক্রমগুলো আপনাদেরকে দেখাই। তো চলুন ক্লিক করুন ওয়াইটি স্টুডিওতে, ইউটিউব স্টুডিওতে যখন ক্লিক করলাম তখন এখানে আসছে আমার, এটা হচ্ছে ড্যাশবোর্ড। আপনি দেখুন নিচে একদম দেখতে পারবেন ড্যাশবোর্ড লেখা আছে, এটা হচ্ছে ড্যাশবোর্ড আইকনে আমরা আছি এখন। ড্যাশবোর্ড আইকনে আসার পরে আপনি দেখেন অ্যানালাইটিক, এখানে লাস্ট লেখা আছে লাস্ট 28 ডেজ। এখানে লাস্ট 28 ডেজে শো করতেছে আমার ভিউ 420, ওয়াচ টাইম, তারপর সাবস্ক্রাইবার, ঠিক আছে, এগুলো শো করতেছে, ঠিক আছে। তারপরে যদি আপনি এরপরে আছে কন্টেন্ট, এরপরটা আছে কন্টেন্ট, তাহলে কন্টেন্টে ক্লিক করুন। যেমন আপনি যদি কন্টেন্টে যদি আপনি ক্লিক করেন, ওকে, এই যে কন্টেন্টে ক্লিক করুন। কন্টেন্টে ক্লিক করার পরে দেখুন এরপরে কি আসে। ওকে, আমার এই ভিডিওগুলা চলে আসছে, এখানে আছে কন্টেন্টে আসার পরে ভিডিও আসছে, শর্ট আছে, লাইভ আছে, সব রকম ভিডিও দেখতে পারি। সো আমার নর্মালি তো যে ভিডিওগুলা চেঞ্জ করি, নর্মালি শর্টে তো কোনো কিছু তেমন কিছু পরিবর্তন করতে হয় না, সো নর্মাল ভিডিওটাই পরিবর্তন। এখানে দেখেন আমার যে ভিডিওগুলো আমি দেওয়া আছে সেই ভিডিওগুলার ভিতরে ধরুন উপরে যে ভিডিওটা আছে, আমি এই ভিডিওটা ধরেন এটা তো আপনার থাম্বনেল আছে অলরেডি, আমি দিছি এই জন্য। যদি না থাকতো তাহলে কেউ চেঞ্জ করা যেত, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, আপনি এখানে ক্লিক করে ওই ভিডিওটার উপরে ক্লিক করলাম, করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে একটা এখানে একটা পেনের মতো আছে, যে এখানে পেনের মতো একটা ইয়ে আছে। যখন এটা যখন এখানে আপনি ক্লিক করে, এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। শুধু থাম্বনেল না, আপনি এখানে টাইটেলও চেঞ্জ করতে পারবেন। যেমন এই টাইটেলটা আমি ইচ্ছা করলে এখন লিখতে পারবো, এটা কেটে দিয়ে নতুন করে টাইটেল লিখতে পারবো। এবং ডিসক্রিপশনটাও আমি যদি ইচ্ছে করি কেটে দিয়ে আমি ডিসক্রিপশনটা লিখতে পারবো। তারপরে আছে আপনার এখানে, যেমন আমি ট্যাগ যদি লিখতে চাই, আমি ট্যাগও এখানে ট্যাগে ক্লিক করে আমি ট্যাগ পরিবর্তন করতে পারবো বা নতুন করে ট্যাগ দিতে পারবো। অন্য ট্যাগ যে ট্যাগ আছে এগুলো ডিলিটও করতে পারবো। ওকে, ঠিক আছে। ওকে, যখন আপনি থাম্বনেলটা চেঞ্জ করবেন তখন এই যে এই কোণাতে দেখতে পাচ্ছেন আপনি আরও একটা কলম আছে এখানে, সরি, এই কোণাতে দেখতে পাচ্ছেন আরও একটা কলম আছে। সো আপনি কি করবেন, এই কলমটাতে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে যদি থাম্বনেল, যদি আমি যে থাম্বনেলটা দিব, ওই থাম্বনেলটা যেখানে আমি সিলেক্ট করব, ক্লিক করব, ওই থাম্বনেলটা চলে আসবে। তারপরে আপনি কোণাতে ডানে যে ডান লেখা আছে, বা এখানে অনেক সময় সেভ লেখা থাকে বা ডান লেখা থাকে, আপনি ওখানে ক্লিক করলে ওটা হয়ে যাবে, ঠিক আছে। আপনি ডান করে দিলে বাস ওটা সেটিং হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আমরা ওকে, সো আমরা ফেরত আসি। আসার পরে তাহলে বুঝতে পারতেছেন, যখন সব কিছু আপনি চেঞ্জ করে দিবেন, এখানে যখন সব কিছু চেঞ্জ করে দিবেন বা থাম্বনেল আপনি থাম্বনেল দিয়ে দিবেন, তখন এই যে উপরে যে এখানে আপনি এখানে দেখছেন সেভ, তখন সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে দিলে আপনার সব কিছু হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তারপর আমরা এখান থেকে বের হয়ে চলে আসি, আমাদের মূল পেজে চলে আসি। আসার পরে এখন দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক, এরপর আপনি আসতে পারেন অ্যানালাইটিক ক্লিক করেন। অ্যানালাইটিক ক্লিক করলে হবে কি, আপনার চ্যানেলের যে গ্রোথটা আর কি, যে গ্রোথটা আপনার ভিউ, সাবস্ক্রাইবার ইত্যাদি ইত্যাদি, এগুলো সব কিছু কি আপনি এই অ্যানালাইটিক ক্লিক করে আপনি সব দেখতে পারেন। যেমন আমি এখানে অ্যানালাইটিক ক্লিক করার পরে যেখানে ওভারভিউতে দেখা যাচ্ছে কি, এখানে ভিউ 420, এখানে আমি যদি ইচ্ছে করি আমার ভিউ 420 বা আমার যদি পুরা
শেষ ভিডিও শেষে মানে চ্যানেলের শুরুর থেকে যদি আমি দেখতে চাই সেক্ষেত্রে আমি সবচেয়ে ভালো হয়, কারণ এই চ্যানেলটা সম্ভবত 2 মাসের মতো হয়েছে। তাও আমি যদি ভিডিওর চ্যানেলের প্রথম থেকে দেখতে চাই তাহলে আমি সবচেয়ে ভালো হয় লাস্ট 365 দিনটা সিলেক্ট করলে দেখবেন 6079 জন। ঠিক আছে, সেমভাবে আপনি একইভাবে আপনি অন্যান্য সব কিছু দেখতে পারেন। যেমন এরপর আরও নিচে আসি, এখানে টপ ভিডিও, যেমন আমার এখানে লেখা হচ্ছে টপ ভিডিও হাউ টু ইউজ রিয়েল লাইক দিছে, এরকম একটা ভিডিও আর কি। যাই হোক, এই চ্যানেলের এটাই সবচাইতে টপ দেখা যাচ্ছে আর কি। যাই হোক, এই তারপরে আপনি দেখতেছেন ভিউয়ার্স, এখানে ভিউ 37 ভিউ, এখানে হচ্ছে লাস্ট 48 ঘন্টায় 37 ভিউ। যাই হোক, এখানে কোনো ভিডিও আমি ডাউনলোড ভিডিও দিই না, তারপরে এগুলা হচ্ছে আর কি। লাস্ট 48 ঘন্টা 37টা ভিউ হয়েছে। আমি যদি এখানে ক্লিক করি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে লাস্ট 48 আওয়ার আমার 37টা, কিন্তু লাস্ট 60 মিনিটের নাই, কোনো ভিউয়ার নাই। যাই হোক, এটা স্বাভাবিক হতেই পারে, কারণ এই চ্যানেল তো কোনো ভিডিও আপলোড করা হয় না। এই ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন লাস্ট 48 আওয়ার এবং 60 মিনিট। আপনি আপনার চ্যানেলে এভাবে আপনি প্রতি ঘন্টারটা আপনি কতজন ভিউ প্রতি ঘন্টায় আপনার, বা লাস্ট 60 মিনিটে কতজন ভিউ সেটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এটি খুবই ভালো লাগে। অনেক সময় যখন দেখি যে 60 মিনিট বা ঘন্টায় আমার যে ভিউয়ারগুলো এগুলো দেখলে ভালো লাগে যে হ্যাঁ আসলে কেউ না কেউ তো দেখছে। ঠিক আছে, ওকে। তারপরে আসি আমরা রিচে ক্লিক করুন। এখানে যখন আমরা অ্যানালাইটিকের রিচে যাওয়ার পর আপনার ইমপ্রেশন, ইউটিউব আমার ভিডিওগুলো এই চ্যানেলটি প্রায় 4.8% দর্শকের কাছে যারা ওনারা পাঠানোর পরে এখানে এরপরে নিচে আসি, এখানে ট্রাফিক সোর্স, ইউটিউব চার্টস। এটা কিন্তু এই আপডেটটা কিন্তু 2022 সালের নতুন আপডেট, যা 2021 সালে তার আগে আপডেটগুলো অন্যরকম ছিল। যাই হোক, আমরা নতুনটাই এখন দেখতেছি, যেটা লেটেস্টটা আর কি। যে এরপর আপনি দেখছেন টপ এক্সটার্নাল সোর্স। এখানে টপ এক্সটার্নাল সোর্সের ভিতরে ফেসবুক মেসেঞ্জার, ফেসবুকের মেসেঞ্জার থেকে আমার 20.5%, এবং ইউটিউব থেকে আপনার ইউটিউবে চার্জিংয়ে 25%। ঠিক আছে, এরপরে আপনার টপ ইউটিউব চার্টসে হচ্ছে আপনার, যেমন রিমাইন্ড ট্রান্সফার লেখে 3.5% লোকে আমার ভিডিওগুলো দেখছে, বা কেএলআই লেখা এত পার্সেন্ট, মালয়েশিয়া আপডেট সংবাদ 9% লোকে দেখছে। যাই হোক, এরপরে টপ ভিডিও সাজেকশন, আমার ভিডিওর মধ্যে যারা ভিডিও বানিয়েছে তাদের ভিডিওগুলো আমার এখানে সাজেস্ট করতেছে। ঠিক আছে, আপনিও দেখতে পারবেন। তারপরে আসছেন আপনার অ্যানালিটিকের আপনার এঙ্গেজমেন্টের ভিতরে আপনি দেখতেছেন আপনার ওয়াচ টাইম, কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। আর আপনি যদি পুরো ওয়াচ টাইম দেখতে চান, দেখা যায় আপনার পুরো এক বছর ওয়াচ টাইম, তাহলে ওখানে ক্লিক করবেন। ক্লিক করে সেম ওই যে এখানে যদি আপনি 90 দিনে দেখতে চান, নাই কোন মাসে দেখতে চান, নাকি আপনার পুরো এক বছরে, যদি পুরো এক বছর 365 দিনটা সিলেক্ট করবেন, দেখুন পুরো এক বছরের আপনার ওয়াচ টাইমটা এখানে শো করবে। ঠিক আছে, তারপরে আপনি যাই হোক, এখানে এঙ্গেজমেন্ট আছে। তারপর আছে অডিয়েন্সে ক্লিক করেন। আপনার অডিয়েন্সে ক্লিক করলেন। অডিয়েন্সে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার রিটার্নিং ভিউয়ার, নিউ ভিউয়ার, এরকম অনেক কিছু দেখা যাচ্ছে। রিটার্নিং ভিউয়ার, পুরনো ভিউ খুবই কম, আমার নতুন নতুন ভিউ আসছে বা আসতে যাচ্ছে, এই অবস্থায় আছে। যাই হোক, এখানে এইজ হয়তো এখানে শো করতেছে না, বিকজ আমি এখানে হয়তো কোনো ভিডিও দিই না, এই কারণে আমার এজ শো করতেছে না। ঠিক আছে, আর এখানে যে হয়নি ইউর ভিউয়ার ইউটিউব, এখানে দেখবেন আপনি আপনার চ্যানেলে গেলে আমার চ্যানেলটা যদিও শো করতেছে না হয়তো কোনো কারণে, এখানে হয়নি ইউর ভিউর, এখানে হচ্ছে কোন আপনার কোন দিনগুলোতে বা কোন সময়গুলোতে আপনার ভিউয়াররা বেশি, আপনার ইউটিউবে থাকে, আপনার যে অডিয়েন্সটা আছে তারা কোন সময় থাকে, এটা আপনি এখানে দেখতে পারবেন। যে লেখা আছে না হয়নি ইউর ভিউয়ার আর ইউটিউবে, আপনার চ্যানেলে গেলে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তারপরে আছে আপনার জেন্ডার, হয়তো আমার এটা আপডেট করা নেই এই কারণে হয়তো দেখাচ্ছে না। যাই হোক, জেন্ডার এখানে ফিমেল বা কত পার্সেন্ট দেখে, মেল কত পার্সেন্ট দেখে, এটা আপনি দেখতে পারবেন। তারপরে এখানে টপ জিওগ্রাফি কোথায় থেকে বেশি দেখা হচ্ছে, মালয়েশিয়া থেকে। আমার এখানে আছে এতটুকুই। সাবটাইটেল, এটা তো বুঝতে পারতেছেন। এরপরে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার, যাই হোক এগুলো আর কি। তারপরে আসি আপনি কমেন্টে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনার কমেন্টে আপনার যে কমেন্টগুলো সহজে পেয়ে যাবেন। এখানে কমেন্টগুলো রিপ্লাই দিতে পারবেন। এই কমেন্টগুলো সবগুলো এখানে শো করতেছে। ঠিক আছে, সো এই হলো আমাদের ওয়াইটি স্টুডিওর মূল কাজগুলা। আপনার চ্যানেলকে আপনি সবসময় দেখতে পাচ্ছেন, বা চ্যানেলের কীরকম আপনার অডিয়েন্স আপনার চ্যানেল ভিজিট করতেছে, বা প্রত্যেক মিনিটে বা প্রতি ঘন্টায় বা প্রতি 48 বা প্রতি 28 ডেইসে। এবং আমরা আরেকটা বিষয় দেখলাম, যেটা হচ্ছে আপনার যে কীভাবে আপনার থাম্বনেল চেঞ্জ করতে হয়, বা আপনার কি বলে আপনার টাইটেল বা যে কোনো কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন আমি বলেছিলাম, কন্টেন্টে গিয়ে শুধু ওই ভিডিওর উপর ক্লিক করে তারপর ইউটিউব
ইউটিউব স্টুডিওটা ইনস্টল করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে গিয়ে আপনার মোবাইলের প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে চার্জ দিবেন ইউটিউব ইউটিউব স্টুডিও লিখলে চলবে, ইউটিউব স্টুডিও লিখলেও চলবে। এই যে চলে আসছে ইউটিউব স্টুডিও, তারপর এটাকে আপনি ইনস্টল করে নেবেন। ঠিক আছে, দেখুন আমার ইউটিউব স্টুডিওটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমরা এখন ওকে ওকে এটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমরা এটাকে ওপেন দিয়ে দিই, ওপেনে ক্লিক করে ওপেন দিয়ে দিই। ওকে, এখানে আমার যে মূল যে চ্যানেলটা শো করতেছে, কারণ আমার যদিও আপনার যেটা আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট ছিল ওটা ব্র্যান্ড অ্যাকাউন্ট শো করতেছে না, সেক্ষেত্রে আমি আমার ওই যে উপরে যে মূল অ্যাকাউন্টের আইকন আছে ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার চ্যানেলে যাবো, এই যে আমার উপরে চ্যানেলটি শো করতেছে, এটাতে সিলেক্ট করে দিলাম, বাস আমার চ্যানেলটি চলে আসলো। এভাবে আপনি আপনার চ্যানেলটিকে আপনি সিলেক্ট করে এর অ্যাপসের সাথে অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে।